হ্যালো এভরিওয়ান, লাস্ট লেকচারে হচ্ছে আমরা থ্রি ভেরিয়েবলের জন্য কিভাবে কে ম্যাপ করতে হয় সেটা শিখেছিলাম। তো থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে লাইক একটা জিনিস আপনাদের লাস্ট লেকচারে বলা হয় নাই, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে একটা ম্যাপিং করা আছে থ্রি ভেরিয়েবলের জন্য, যেখানে হচ্ছে এই 0 0 x 1 এর ক্ষেত্রে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে 1 এবং এখানে 1। এই কেসের ক্ষেত্রে আপনারা যখন গ্রুপিং করবেন, তখন আমরা তো জানি যে 2 to the power n নাম্বার অফ এলিমেন্টস নিয়ে আমাদের গ্রুপিং করতে হবে। তো সেক্ষেত্রে খুব সহজেই বলতে পারবো যে এই দুটোকে হচ্ছে আমরা নিয়ে গ্রুপ করতে পারবো, কিংবা হচ্ছে এই দুটোকে নিয়ে গ্রুপ করতে পারবো। বাট দ্য থিং ইজ, আপনারা যদি লাইক আমাদের কথা হচ্ছে যে মিনিমাম নাম্বার অফ গ্রুপ করতে হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ওয়ানকে কভার করতে হবে, যতগুলো ওয়ান আছে সেগুলোকে কভার করতে হবে যদি আমরা ইন টার্মস অফ সফট রিপ্রেজেন্ট করি। তো এখানে এই দুটো ওয়ান আছে, এই দুটোকে নিয়ে আমরা যদি গ্রুপ করি দেখা যাবে যে এই ওয়ান এবং এই ওয়ান বাড়তে থেকে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে এই ওয়ানকে আমরা একটা গ্রুপ করলাম এবং এই ওয়ানকে একটা গ্রুপ করলাম, সেক্ষেত্রে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের লাইক কে ম্যাপের যে মূল উদ্দেশ্য মিনিমাম নাম্বার অফ গেটস দরকার, সেই কাজটা করা যাবে না এবং এই ম্যাপিংটা প্রপার হবে না। তো প্রপারলি ম্যাপ করতে গেলে আমাদের কি করতে হবে, যে এই এজ বরাবর, যেমন ধরেন এখানে একটা ওয়ান আছে, তার ঠিক উল্টা পাশে এখানে একটা ওয়ান আছে, এই দুটো ওয়ানকে নিয়ে আমরা গ্রুপ করতে পারবো। কেন গ্রুপ করতে পারবো? এই এই বক্স এবং এই বক্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটা হচ্ছে কমন, এবং এই লাইক আপনাদের ওয়াইজেড ভেরিয়েবলের ক্ষেত্রে এই পাশে তো ওয়াইজেড কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তো ওয়াইজেড ভেরিয়েবলের ক্ষেত্রে যেহেতু আপনারা 0 0 0 1 1 1 1 0 নিয়েছেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমাদের কি মিনিমাম একটা ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। তো এই বক্স এবং এই বক্সের ক্ষেত্রে ওয়াইজেড এর যদি আইডেন্টিফিকেশন দেখেন, তাহলে এখানে ওয়াইজেড হচ্ছে 0 0 এবং এখানে ওয়াইজেড হচ্ছে 1 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জেডটা এই বক্স এবং এই বক্সের জন্য ফিক্সড। যেহেতু জেড ফিক্সড, সে কারণে আমরা এই এই আহ, এই পাশের এলিমেন্টের সাথে এই পাশের এলিমেন্ট আমরা গ্রুপ করতে পারবো, যদিও এই দুটো বক্সকে আমরা ফাঁকা রাখছি। আহ, বিষয়টা আসলে অনেকটা ফোল্ডেড পেপারের মতো। এটাকে যদি আপনারা এই বক্সটাকে আপনারা পেপারের মতো ফোল্ড করে রাউন্ড করে ফেলেন, তাহলে দেখতে পাবেন যে এই এজটা এই এজের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এই কারণেই বেসিক্যালি আমরা 0 0 0 1 1 1 1 0 এই কম্বিনেশনটা লিখে থাকি, যেন পাশাপাশি এলিমেন্টগুলোর মধ্যে শুধুমাত্র একটা হচ্ছে লাইক একটা ভেরিয়েবলের ভেরিয়েশন হতে পারে, সবগুলো না হয়। তো সে অনুযায়ী হচ্ছে আমরা এই ওয়ান এবং এই ওয়ানকে নিয়ে গ্রুপ করতে পারবো। যদি এখানে ওয়ান এবং এখানে ওয়ান থাকতো, তাহলে এই দুটো ওয়ানকে নিয়ে আমরা গ্রুপ করতে পারতাম, কিন্তু এই ওয়ান এবং এই ওয়ান নিয়ে গ্রুপ করতে পারবো না, কারণ কোনাকুনি হয়ে যাবে বিষয়টা। তো আমরা এজ বরাবর যারা আছে তাদেরকে নিয়ে আমরা গ্রুপ করতে পারবো, যদি এখানে থাকতো এখানে করতে পারতাম। সো এটা হচ্ছে আমাদের থ্রি ভেরিয়েবলের গ্রুপিং এর একটা কনসেপ্ট। যদি ফোর ভেরিয়েবল হচ্ছে আমাদের লাইক ম্যাপিং করতে হয়, ফোর ভেরিয়েবল এলিমেন্ট গুলো নিয়ে, ফর এক্সাম্পল এক্স, এ বি সি ডি কিংবা ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই ধরনের চারটা ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমাদের কে ম্যাপের জন্য আমাদের লাইক ভেরিয়েবল বক্স গুলো করবো হচ্ছে 0 0, যে কোনো এক পাশে হচ্ছে এ বি বা ডাব্লিউ এক্স নিলাম, এখানে ডাব্লিউ এক্স হচ্ছে ভেরিয়েবলের নাম। সো এক পাশে ডাব্লিউ এক্স নিলাম, অন্য পাশে হচ্ছে লাইক ওয়াই জেড নিলাম। তাহলে যেহেতু আমাদের চারটা ভেরিয়েবল, 2 to the power 4 নাম্বার অফ লাইক এলিমেন্ট বক্স আমাদের দরকার, হুইচ ইজ 16। এখানে দেখেন 16টা বক্স করেছি। তো 16টা বক্স করে আমার বক্সে আইডেন্টিফিকেশন লিখবো কি করে? এই জায়গায় ওয়াই জেড এর জন্য 0 0 0 1 1 1 1 0। সিমিলারলি এই পাশেও 0 0 0 1 1 1 1 0 এভাবে করব, সো দ্যাট আমি কিন্তু যে কোনো পাশে ফোল্ড করতে পারবো আমার এই ম্যাপটাকে। তো একটা এক্সাম্পল দেখে নেই, যেমন ধরেন এখানে একটা হচ্ছে লাইক একটা সিস্টেমের জন্য আউটপুট ট্রুথ টেবিল থেকে আমরা আউটপুট লিখেছি, এবং যেখানে এই ভ্যালুগুলো হচ্ছে ওয়ান। তো এখানে হচ্ছে আমাদের গ্রুপ করতে গেলে কি 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 করে গ্রুপ করতে পারবো? আমাদের 2 to the power ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট নিয়ে আমাদের গ্রুপ করতে হবে।
সেহেতু হচ্ছে আমাদের এখানে যে কয়টা ওয়ান আছে, সো 2 to the power 3 হুইচ ইজ আটটা ওয়ান নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারবো। এই সব গ্রুপ করে নেওয়ার পর দেখা যাবে যে এখানে তিনটা ওয়ান বাকি আছে। এই তিনটা ওয়ানকে আমরা গ্রুপ করতে পারবো। চাইলে আমি লাইক আমি যদি এখানে শুধুমাত্র দুটো আচ্ছা তিনটা নিয়ে কথা বলি, যেহেতু এখানে তিনটা ওয়ান আছে, তাহলে আমি এই দুটো ওয়ান এবং এই দুটো ওয়ান, এই চারটা ওয়ান নিয়ে হচ্ছে আমাদের গ্রুপ করতে হবে। যদি আপনারা এই দুটো ওয়ান নিয়ে গ্রুপ করেন তাহলে আসলে প্রপার কেম্যাপ হবে না, বিকজ আমাদের এখানে আরো দুটো ওয়ান নিয়ে আমরা করতে পারবো। যদি কোনো একটা গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ওভারল্যাপ হয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে আহ, আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ানকে কভার করা গ্রুপ করার ক্ষেত্রে। তো এই দুটো ওয়ান নিয়ে এই দুটো ওয়ান এবং এই দুটো ওয়ানকে আমরা ফোল্ডিং সিস্টেমে হচ্ছে গ্রুপ করে নিতে পারবো। সিমিলারলি এখন এই দুটো ওয়ানকে গ্রুপ করার পর এই একটা ওয়ান বাকি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানেও ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, এখানে ওয়ান আছে, সো দ্যাট আমার এই চারটা ওয়ান নিয়ে গ্রুপ করতে হবে। এভাবে করে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে এলিমেন্ট নিয়ে গ্রুপ করতে পারবো। এবং গ্রুপ করে আমাদের গ্রুপ আইডেন্টিফিকেশন এই চারটার জন্য প্রথমে যেটা গ্রুপ করেছে না, এখানে দেখবেন যে ডাব্লিউ এক্স ভেরিয়েবলটা 00011110, দ্যাট মিনস অল কাইন্ড অফ কম্বিনেশনে সব জায়গায় ডাব্লিউ এক্স ভেরিয়েবল। তার মানে এই গ্রুপের আইডেন্টিফিকেশনে আমি ডাব্লিউ এক্স নিতে পারবো না। কাকে নিতে হবে? এই দুটো লাইক ভেরিয়েবলের ক্ষেত্রে কারা হচ্ছে কমন আনচেঞ্জ অবস্থায় আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এখানেও জিরো, ওয়াই এখানেও জিরো, দ্যাট মিনস আমাদের এই আটটার জন্য আমরা নিচ্ছি ওয়াই বার। তারপর হচ্ছে লাইক এই চারটার জন্য আমাদের আনচেঞ্জ অবস্থায় আছে ডাব্লিউ উইচ ইজ জিরো। এই দুটোর জন্য দুটো রো এর ক্ষেত্রেই আমাদের ডাব্লিউ হচ্ছে জিরো, তো আমি ডাব্লিউ বার নিচ্ছি। আর এখানে হচ্ছে জেড হচ্ছে জিরো দুটোর ক্ষেত্রেই, এই কলামে এবং এই কলামে হচ্ছে জেড জিরো, দ্যাট দেয়ারফর হচ্ছে জেড বার নিব আমরা। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে ডাব্লিউ বার জেড বার। এবং এই দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে এক্সটা দুটো রোতেই হচ্ছে ওয়ান, তার মানে এক্স নিলাম। আর হচ্ছে এই দুটোর ক্ষেত্রে জেড বারটা হচ্ছে কমন, তার মানে এক্স জেড বার হবে। তো এটাই হচ্ছে আমাদের এই লাইক 4 ভেরিয়েবল ম্যাপিং এর জন্য আমাদের হচ্ছে বুলিয়ান ফাংশন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা সার্কিট ডেভেলপ করে নিতে পারবো। তো আহ, যদি আমাদের পাঁচটা ভেরিয়েবল যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? পাঁচটা ভেরিয়েবলের জন্য ফর এক্সাম্পল ভেরিয়েবলগুলো হচ্ছে এ বি সি ডি এবং ই। নাকি এখানে তারা কি ধরেছে? এ বি সি ডি, আর আরেকটা ভেরিয়েবলের নাম কি বলছে? এটা চারটা। তো এটা পাঁচটা ভেরিয়েবলের জন্য না, এটা হচ্ছে পাঁচটা ভেরিয়েবলের জন্য। এই পাঁচটা ভেরিয়েবলের নাম হচ্ছে এ বি সি ডি ই। তো পাঁচটা ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাদের যে কোনো চারটা ভেরিয়েবল, যেমন এ বি সি ডি, এই চারটা ভেরিয়েবলের জন্য একটা করবেন যেখানে ই অপর ভেরিয়েবলটাকে জিরো ধরে কনসিডার করবেন, ই ইকুয়ালস টু জিরো এটাই, এবং ই ইকুয়ালস টু ওয়ান ধরে আরো বাকি চারটা ভেরিয়েবলের জন্য আবার ম্যাপিং করে আপনাদের ট্রুথ টেবিল অনুযায়ী ভ্যালু বসায় করে নিতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বুলিয়ান ফাংশন কিভাবে চারটা ভেরিয়েবল, তিনটা চারটা পাঁচটা ভেরিয়েবলের ম্যাপিং করা হয় সেটার হচ্ছে আইডেন্টিফিকেশন দেওয়া হলো, এবং সেই অনুযায়ী আপনারা হচ্ছে বুলিয়ান ফাংশন জেনারেট করবেন, এবং বুলিয়ান ফাংশন থেকে আপনারা সার্কিট এলিমেন্ট হচ্ছে জেনারেট করবেন। তো তারপর হচ্ছে আমরা আজকে যেটা দেখব, আজকে হচ্ছে কিছু আমাদের ইউনিভার্সাল গেট নিয়ে স্টাডি করব। NAND এবং NOR ইমপ্লিমেন্টেশন। আপনারা জানেন যে
যে কোনো ফাংশনকে আপনারা হচ্ছে লাইক যেমন ধরেন এখানে একটা বুলিয়ান ফাংশন আছে, তাকে আমরা গেট লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই বুলিয়ান ফাংশনের জন্য আমাদের হচ্ছে তিনটা হচ্ছে এন্ড গেট আছে এবং একটা অর গেট আছে। সো এভাবে হচ্ছে যে কোনো ফাংশনকে আমরা এন্ড অর বেসিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়াও হচ্ছে আমরা লাইক এই এই ধরনের ফাংশনকে বা এই সার্কিট লেভেলে হচ্ছে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমরা ইন টার্মস অফ শুধুমাত্র একটা গেট, এক ধরনের, একটা না বলে আমি এক ধরনের গেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই রিপ্রেজেন্টেশনটা আসলে দুটো লাইক দুটো বেসিক গেট এলিমেন্ট দিয়ে করা যায়। সেটা হচ্ছে শুধুমাত্র NAND দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অথবা শুধুমাত্র নট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো বিষয়টা আসলে শুরুতে আমরা জেনে নেই যে আমাদের বেসিক গেটগুলো কি কি। বেসিক গেট হচ্ছে এন্ড গেট, তারপর অর গেট, নট গেট। এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে বেসিক গেট যা দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যদি ইন টার্মস অফ NAND দিয়ে আমরা এই ধরনের বেসিক গেটকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখা যাবে যেমন ধরেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আহ, এটা হচ্ছে নট গেটের হচ্ছে NAND রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে এন্ড গেটের NAND রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, অর গেটের ক্ষেত্রে NAND রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এই বেসিক্যালি আপনাদের এই ফিগারটা, এই ফিগারটা এগুলো হচ্ছে আপনাদের লাইক জানা থাকতে হবে। ঠিক আছে? তো আসলে কিভাবে খেয়াল করে দেখেন যে এখানে যে গেটগুলো ইউজ করা হয়েছে, এটাও হচ্ছে একটা টু ইনপুট NAND গেট, এটাও টু ইনপুট NAND গেট। এখানে নট গেটের ক্ষেত্রে এটাও টু ইনপুট NAND গেট। আবার অর গেটের ক্ষেত্রে যে তিনটে গেট ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে টু ইনপুট NAND গেট। দ্যাট মিনস এটা হচ্ছে ইউনিভার্সাল NAND গেট রিপ্রেজেন্টেশন। ওকে? তো এখন দেখি আসলে কিভাবে এই কাজগুলো হয়। নট গেটের বেলায় আমরা কি জানি, এটা যদি একটা টু ইনপুট NAND গেট হয়, তার ইনপুট টার্মিনালগুলোকে শর্ট করে দিয়ে যদি আমি আউটপুটটা নেই, তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটা একটা নট গেটের আউটপুট। সেটা কি করে হয়? ইনপুট হচ্ছে আপনারা জানেন যে এখানে এ ইনপুট দিচ্ছি, যেহেতু শর্ট করে নিয়েছি দুটো টার্মিনালেই হচ্ছে আমরা এ পাচ্ছি। দ্যাট মিনস NAND-এর ফাংশনটা হচ্ছে ইনপুটগুলোর এন্ড অপারেশনের বার। দ্যাট মিনস এ এন্ড এ বার। তো এ এন্ড এ মানে কি? এ এন্ড এ হচ্ছে আমরা বুলিয়ান ফাংশন থেকে জানি এ। দ্যাট মিনস এ এর উপর বার হয়ে আমি আউটপুটটা পাচ্ছি। যদি বারের নিচে শুরুতে ছিল এ ডট এ, এ ডট এ মানে হচ্ছে এ, দ্যাট মিনস আলটিমেটলি আমি এ বার পাচ্ছি আউটপুটে। ওয়ারএজ এন্ড গেটের বেলায় ইনপুটে যদি আমি এ এবং বি দেই, তাহলে আউটপুটটা পাবো এ এন্ড বি বার। এবং এই আউটপুটটা যদি একটা নট গেটের সাথে কানেক্ট করে দেই সিরিজে, তাহলে এ এন্ড বি বার, তার উপর আর একটা বার হয়ে গেলে, দুটো বার হয়ে গেলে তো বার এলিমিনেট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আউটপুটটা পাচ্ছি এ এন্ড বি। এভাবে হচ্ছে যে কোনো এন্ড গেটকে আমি এই দুটো গেট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারবো। অর গেটের বেলায় আমি যদি এই সার্কিট কনফিগারেশনটা ইউজ করি NAND-এর, তাহলে দেখা যাবে যে আমরা অর গেটকে এই সার্কিট কনফিগারেশন দিয়ে ইলিমিনেট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি এরকম দুটো লাইক, আচ্ছা এটা পরে আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে লাইক জিনিসটাকে সিম্পলিফাই করা হয়। শুরুতে হচ্ছে আমরা জাস্ট NAND দিয়ে যে কোনো সার্কিট এলিমেন্টকে কিভাবে রিপ্লেস করতে পারবো। যেমন ধরেন এখানে হচ্ছে দুটো টু ইনপুট এন্ড গেট আছে, তাকে রিপ্লেস করতে হলে, এই গেটটাকে রিপ্লেস করতে হলে, এটা হচ্ছে এন্ড গেট, আমি ব্যবহার করব এন্ড এর বেলায় এই দুটো গেটের কনফিগারেশন। দ্যাট মিনস এ বি ইনপুটে আছে, আউটপুট হচ্ছে এ এন্ড বি পাচ্ছি। আমার এখানে বি বার ডি বার হচ্ছে লাইক ইনপুট আছে। তো আমি কি করব, আমি এখানে ডি বার ইনপুট দিব, আউটপুট হচ্ছে বি বার ডি বার, বি বার এন্ড ডি বার পাবো।
ওকে, সো এই গেটটাও ওখানে রিপ্লেস করতে পারবো। সিমিলারলি এই এন্ড গেটটাও হচ্ছে আমাদের এই টু ইনপুট ন্যান্ড কনফিগারেশন দিয়ে রিপ্লেস করতে পারবো। আবার হচ্ছে এখানে থ্রি ইনপুট ন্যান্ড গেট ইউজ করা হচ্ছে। থ্রি ইনপুট ন্যান্ড গেটের বেলায় যেটা করব সেটা হচ্ছে আমরা আহ, আহ, আমাদের এটা তো টু ইনপুট, আমাদের থ্রি ইনপুট জাস্ট এখানে এমন একটা NAND গেট ইউজ করব যার ইনপুটে তিনটা লাইক যার তিনটা ইনপুট নেয় ওরকম একটা NAND গেট ইউজ করব, এবং তার আউটপুটে একটা ইনভার্টার দিয়ে আমরা থ্রি ইনপুট NAND আউটপুট পাবো। থ্রি ইনপুট অর গেটের বেলায় এখানে যেমন থ্রি ইনপুট অর গেট ব্যবহার করা হয়েছে, থ্রি ইনপুট অর গেটের বেলায় এটাকে রিপ্লেস করব হচ্ছে আমরা এখানে আহ, তিনটা ইনপুটের একটা NAND নিব, যা তিনটা ইনপুটের NAND নিব যার প্রতিটা ইনপুটের সাথে একটা করে ইনভার্টার কানেক্টেড থাকবে, এবং তার ওই ইনভার্টারে হচ্ছে আমি ইনপুটগুলো দেবো। যেমন ধরুন এখানে এ বি আছে, সি নামে আর একটা ইনভার্টার ইন্ট্রোডিউস করে তার আউটপুটটা এই NAND থ্রি ইনপুট NAND এর সাথে কানেক্ট করে দিলে আমরা থ্রি ইনপুট নর গেট সরি থ্রি ইনপুটের জন্য অর গেটের ইমপ্লিমেন্টেশন পাবো ইন টার্মস অফ NAND গেট। তো এভাবে করে আমি যে কোনো লাইক বেসিক গেটের সার্কিট এলিমেন্টগুলোকে আমরা ইউনিভার্সাল গেট এলিমেন্টে রিপ্রেজেন্ট করে নিতে পারবো। এটা হচ্ছে NAND-এর বেলায়। যদি নরের বেলায় আপনারা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে নর গেটের রিপ্রেজেন্টেশনগুলো হচ্ছে এন্ড এন্ড গেটের বেলায় আহ, আপনাদের হচ্ছে নর গেটের ইনপুটের সাথে দুটো ইনভার্টার কানেক্ট করা থাকে। অর গেটের বেলায় হচ্ছে আপনার লাইক কোথায় গেল, এন্ড গেটের বেলায় নর অপারেশনের অর গেটে দুটো হচ্ছে আপনার লাইক ইনভার্টার কানেক্ট করা থাকবে। যদি আপনাদের এন্ড গেট হয় সেক্ষেত্রে ইনপুটটা আসবে ইনপুটটা আসবে আপনাদের, আমি একে দেখাই, একটু অপেক্ষা করবেন। লাইক যদি আমাদের শুরুতে নট গেটের কথা যদি বলি, নট গেটের নর অপারেশনের বেলায় এই নর গেটের ইনপুট টু ইনপুট নর গেটের ইনপুটটাকে আমি শর্ট করে দিয়ে এখানে হচ্ছে ইনপুট নিব, আর এখানে আমি আউটপুটটা ইনপুটের বার পাবো। এটা হচ্ছে নট গেটের বেলায়। যদি আমাদের নট গেটের অর গেট ব্যবহার করতে হয়, অর গেটের বেলায় আমি এভাবে এখানে হচ্ছে আমি এ, এখানে হচ্ছে লাইক যদি বি দেই তাহলে আমি এ অর বি পাবো। আবার যদি এন্ড গেটের বেলায় আমি চিন্তা করে দেখি তাহলে এন্ড গেটেরটা হবে এন্ড গেট, এন্ড গেটের ইন টার্মস অফ নর অপারেশনের ক্ষেত্রে এন্ড গেটের আমি ইনপুটে তিনটা ইনপুট নিব, একটা নর গেটের মধ্যে তিনটা ইনপুট নিব এবং আউটপুটটা একটা ইনভার্টারের সাথে কানেক্ট করে দিব। ও এটা বেসিক্যালি থ্রি ইনপুট এন্ড গেট হয়ে গিয়েছে। দুটো ইনপুট হলে জাস্ট দুটো ইনপুট থাকবে, যেহেতু আমি তিনটা এঁকে ফেলেছি তাহলে তিনটাই লিখি। এটা হবে এ সরি এ এন্ড বি এন্ড সি, দ্যাট মিনস এ এন্ড বি এন্ড সি। এই হচ্ছে এভাবে আমরা লাইক যদি নট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, দেখেন এখানে এই গেটটাও একটা নর গেট, এই গেটটাও একটা নর গেট।
নোড দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইলে আমরা এভাবে যে কোনো ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে আপনাদের। লাইক যেমন এই ফাংশনটাকে নেন্ড নোড দিয়ে যেমন ধরেন আপনারা কি করেছেন, আপনারা হচ্ছে ইনভার্টারকে যদি শুরুতে থাকে তাহলে ইনভার্টার একে দিয়েছেন, বইয়ে যেটা করেছে শুধু বাবল দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে। সো লাইক আপনারা চাইলে এভাবে করতে পারবেন। তো এভাবে হচ্ছে আমরা ইন টার্মস অফ নেন্ড, যেমন এখানে এই ফাংশনটাকে সবগুলো ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, এটাও সবগুলো ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এভাবে আপনারা যে কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি দুটো ইনভার্টার, যেমন ধরেন আমি একটু এঁকে দেখাই, যদি দুটো ইনভার্টার সিরিজে থাকে, ফর এক্সাম্পল যদি দুটো ইনভার্টার, ধরে নিলাম আমরা ন্যান্ড নিয়ে কথা বলছি, ন্যান্ডের ইনভার্টার তো এরকম, এই যে এখানে এখানে একটা কোনো একটা কানেকশন এখানে এসে কানেক্ট হয়েছে, তারপর একটা ইনভার্টার পেয়েছি, এবং কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য একটা গেট ইন্ট্রোডিউস করার পর ধরেন তার পেছনে হচ্ছে আমি একটা নর গেট ইন্ট্রোডিউস করেছি। তো নর গেটের থাকে ইনপুট এরকম, তো এখানে ফর এক্সাম্পল এ একটা ইনপুট আছে, তো এর এখানে আমি পাচ্ছি এ বার, এখানে এ বারের আবার এ পাচ্ছি। এ বারের বার মানে হচ্ছে এ বারের বার মানে হচ্ছে বেসিক্যালি এ। ওকে, সো এরকম যদি হয় তার মানে দেখা যাচ্ছে যে দুটো ইনভার্টার, এখানে একটা ইনভার্টার এখানে একটা ইনভার্টার, দুটো ইনভার্টার যদি সিরিজে থাকে, দুটো যদি সিরিজে থাকে একটার পর আরেকটা, তার মধ্যে আর কোনো ধরনের কানেকশন নেই, সেক্ষেত্রে আমি এই দুটোকে ইলিমিনেট করে দিতে পারি। দ্যাট মিন্স, কারণ কি, কারণ এখানে এ ইনপুট দেওয়ার পর আমি এ বার পাচ্ছি, তার আবার বার নিলে এ পাচ্ছি। সো আলটিমেটলি এই দুটো ইনভার্টারের কোনো কাজ নেই। যেহেতু এই ধরনের যদি কোনো কানেকশন টাইপ আপনাদের সার্কিট যখন লাইক রিপ্লেস করবেন এন্ড অর নট গেটকে ইন টার্মস অফ ইউনিভার্সাল ন্যান্ড দিয়ে, তখন দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে এরকম দুটো ইনভার্টার সিরিজে কানেক্টেড আছে। যদি এরকম থাকে তাহলে দুটোকে আপনারা ইলিমিনেট করে দিবেন, এই দুটোকে ইলিমিনেট করে দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই কানেকশনটাকে শর্ট করে দেব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে একটা জানার বিষয়। তো এভাবে করে আপনারা যে কোনো হচ্ছে সার্কিটকে ইউনিভার্সালি ন্যান্ড নট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনারা এই দুটো ফাংশন, যেটা আপনাদের বইয়ে প্রোভাইডেড বইয়ের 91 নাম্বার লাইক পেজে দেওয়া আছে, এই ফাংশন দুটোকে ইন টার্মস অফ ন্যান্ড ইন টার্মস অফ নর দুটোতেই কনভার্ট করে আপনারা প্র্যাকটিস করে দেখবেন আসলে এ ধরনের কোনো সার্কিট আসে কিনা আপনাদের। যদি আসে তাহলে মনে করবেন যে আপনাদের এটা শিখতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।